হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ভোরবেলা আর্থকুইকে আমার ঘুম ভেঙে গেছে। তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম, তখন তো অন্ধকার ছিল, উঠতেও পারিনি। তারপরে উঠে গেছি তাড়াতাড়ি। তো আর আজকে মেয়ের স্কুলে অনলাইন পিকনিক আছে। অনলাইন পিকনিক কেন কি এখন কোভিড পরিস্থিতিতে ওদের স্কুল তো খোলেনি, তো পিকনিকটা অনলাইনই হবে। তার জন্য মেয়ের জন্য আমাকে টিফিন বানাতে হবে, টিফিন প্যাক করতে হবে। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো মেয়ের স্কুলের পিকনিক শেষ হয়ে গেছে, এবার আমাকে যেতে হবে কিচেনে রান্নার জন্য। আর মার চোখের প্রবলেম হয়েছে, চোখে ছানি পড়েছে, সেটা অপারেশন করতে হবে। তার জন্য মা ডক্টরের কাছে গেছে। তো আমাকে এবার একাই রান্নাটা করতে হবে। চলো তাহলে কিচেনে যাই, রান্নাটা আগে সেরে নিই। রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মা একটু আগে আসলো, মা আর বাবা। তো ডক্টর আজকে চোখের অপারেশন করায়নি, ওয়েনেসডেতে করবে অপারেশন। তার আগে ব্লাড টেস্ট কিছু করতে হবে, তো সেগুলো মানডেতে করে নেবে। তো তার জন্য অপারেশনটা করা হয়নি। আর একটু আগে বোন আসলো, বোন এসে ওকে আমার মেয়ের কিছু ক্রাফট হাতের কাজ দিয়েছে স্কুল থেকে। সেটা আমি পন্ডিচেরি যাওয়ার আগে ওকে বানাতে দিয়ে গিয়েছিলাম। পেন স্ট্যান্ড আইসক্রিম স্টিক্স দিয়ে ও বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে পেন স্ট্যান্ডটা পন্ডিচেরি যাওয়ার আগে আমি ওকে বলেছিলাম যে তুই বানিয়ে রাখিস, ও তো এইসব জিনিসে খুবই ভালো, তাই ওকেই বলেছি। আর আরও একটা ক্রাফট দিয়েছে, সেটা হচ্ছে ফ্লাওয়ার ভাস। সেটাও বোন বানাবে, তার জন্য আমি জিনিসপত্র কিনে এনে রেখেছি। একটু পরে ও আসবে বলেছে, মার্কেটে গিয়েছে, তো এসে ওই ফ্লাওয়ার ভাসটা বানাবে। তো চলো আমি একটু রেস্ট করে নিই, পরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হবে। এখন বাজে রাত্রি 8টা। বোন আসলো, এবার বানাবে ও ফ্লাওয়ার ভাস। আর্টিস্ট চলে আমাদের